সরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি পদ্ধতি প্রশ্ন, মানে 1 করে 1 × 5 = 5। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা, বৃহস্পতি, বাবা। উত্তর হবে বাবা। আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ, জৈন, আজীবিক ধর্মের। উত্তর হবে বৌদ্ধ। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্জীদের প্রধান, জৈন তীর্থঙ্কর। উত্তর হবে জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন লিচ্ছবি, হর্ষঙ্ক, শাক্য বংশ। উত্তর হবে শাক্য বংশে। বোধি কথার অর্থ জ্ঞান, বৃদ্ধ, জ্ঞানী। উত্তর হবে জ্ঞান। মেগালিথ বলা হয় পাথরের গাড়িকে, পাথরের খেলনাকে, পাথরের সমাধিকে, পাথরের সমাধিকে। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ, পুরাণ। উত্তর হবে ঋগ্বেদ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি পদ্ধতি প্রশ্ন, মানে 1 করে 1 × 10 = 10। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মেগাস্থিনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল? উত্তর হবে সিদ্ধার্থ। বেদ শব্দটি কোথা থেকে এসছে? বেদ থেকে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কিন্তু ত্রিপিটক। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কনিষ্কের রাজধানীর নাম কি? উত্তর হবে পুরুষপুর। রামায়ণের রচয়িতাকে? বাল্মীকি। বয়াকার লয়ময় দীর্ঘিকশি বাল্মীকি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? উত্তর হবে হরি সেন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে? উত্তর হবে কুজুল কদফিসেস। কুজুল কদফিসেস কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? উত্তর হবে অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। জৈন ধর্মের মোট কজন তীর্থঙ্কর ছিল? উত্তর হবে 24 জন। মৌর্যের রাজধানীর নাম কি? উত্তর হবে পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর হবে রাজগৃহ। 3 জায়গায় শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি পদ্ধতি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। আর্য কোন ড্যাশ শব্দ নয়? উত্তর হবে প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? উত্তর হবে পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। 3 জায়গায় শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। আর্য কোনো ড্যাশ শব্দ নয়? উত্তর হবে জাতিবাচক। বেদ শব্দ হচ্ছে বিদ শব্দ থেকে। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে বলা হতো ড্যাশ? উত্তর হবে গণরাজ্য। তীর্থঙ্কর বলা হতো ড্যাশ? উত্তর হবে জৈন ধর্মের প্রধান প্রচারককে তীর্থঙ্কর বলা হয়। ড্যাশ অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র? 187 অব্দ নাগাদ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। সভা ও সমিতি কি? বেদের অপর নাম শ্রুতি কেন? ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? তৃতীয় ধূসর মাটির পাত্র কি? দাদা সঙ্গ বলতে কি বোঝো? বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল কি কি? শ্বেতম্বর কাদের বলা হতো? বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? দশরাজ যুদ্ধ বলতে কি বোঝো? 3 দাগের উল্লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। টিকালেখ এলাহাবাদ প্রশস্তি। ত্রিরত্ন। টিকালেখ পঞ্চচতুরাষ্ট্রম। পঞ্চম মহাব্রত। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? পরে হচ্ছে 4 দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্ন দাও প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। দিগম্বর কাকে বলে? টিকা লেখো অষ্টাঙ্গিক মার্গ 2+3। শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে জেনে বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।